মর্নিং বাবা। আচ্ছা, বিরাট কোহলি কালকে জিতেছে, দেখেছো খেলা? আইপিএল দেখোনি? আইপিএল? হ্যাঁ, কালকে চ্যাম্পিয়ন হয়েছে আরবিসি। কালকে আরবিসি চ্যাম্পিয়ন হয়েছে। বিরাট কোহলি ইয়েতে আরবিসিকে চ্যাম্পিয়ন করলো। তো বিরাট কোহলির মাত্র 770 রান বাকি ছিল টেস্টে 10,000 রান করতে। বিরাট কোহলি কি কখনো খেলা ছেড়ে দেবে? বিরাট কোহলি, কপিল দেব, সৌরভ গাঙ্গুলি, এই তিনজনকে প্রেশার ক্রিয়েট করে খেলা ছাড়ানো হয়েছে। তিনজন ভারতের ক্যাপ্টেনকে প্রেশার ক্রিয়েট করে রিটায়ারমেন্ট নেওয়া হয়েছে। কপিল দেব 34 বছর বয়সে রিটায়ারমেন্ট নিতে বলল। কপিল দেব তখন ভারতে যে অ্যাজ এ ব্যাটসম্যানরা 36 বছর, 37 বছর, 40 বছর খেলে যাচ্ছে। কপিল দেব অ্যাজ এ ব্যাটসম্যানও যদি থাকতো, টিমের বোলিং স্ট্র্যাটেজি ঠিক করে দিতে পারতো, তাই না? কপিল দেব মানে 8খানার ওপর সেঞ্চুরি করে 5,500 রান বানিয়েছে। ইটস এ ম্যাটার অফ জোক 5,500 রান বানানো। অ্যাজ এ ব্যাটসম্যান কপিল দেব খেলতে পারতো। কপিল দেবকে ইচ্ছা করে, যেহেতু ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে সেই জন্য কপিল দেবকে বাদ। সৌরভ গাঙ্গুলি যেহেতু ওয়ার্ল্ড কাপের ফাইনালে তুলেছে, সৌরভ গাঙ্গুলির প্রেশার দিয়ে বাদ করে দিল। মানে সৌরভ গাঙ্গুলিকে ইচ্ছাকৃত ওয়ার্ল্ড কাপ 2003-তে সৌরভ গাঙ্গুলি ইচ্ছাকৃত হারানো হয়েছে প্রযুক্তির সাহায্যে। সেটা এখনও প্রুফ করে দেওয়া যায়, বুঝলে? টেকনোলজি দিয়ে প্রুফ করা যায় যে সৌরভ গাঙ্গুলিকে চক্রান্ত করে 2003 ওয়ার্ল্ড কাপে যাতে চ্যাম্পিয়ন না হতে পারে সেটা হারানো হয়েছে। সেটা ব্রেন অ্যান্ড মাইন্ড অ্যান্ড হিউম্যান নার্ভাস সিস্টেম হাইজ্যাক করে হারানো হয়েছে। সেটা প্রুভ করে দেওয়া যায়। এখনও সৌরভ গাঙ্গুলির টিমে যারা ছিল তাদের ব্রেন অ্যান্ড বডি স্ক্যান করে ইউএস গভর্নমেন্ট প্রুভ করে দিতে পারে 2003-তে ওয়ার্ল্ড কাপে সৌরভ গাঙ্গুলিকে চক্রান্ত করে হারানো হয়েছে ইনভিজিবল প্রযুক্তি ইউজ করে। এবার সৌরভ গাঙ্গুলি লাইফ রিস্ক আছে। আমি বারবার সৌরভকে চিঠি পাঠালাম, তোমার লাইফ রিস্ক সৌরভ, তুমি ওদের সাথে যেও না। তুমি লন্ডনে থাকো, ইউএস থাকো, কানাডায় থাকো, যতদিন না এই সিস্টেম পরিবর্তন হচ্ছে তোমার নিজের লাইফ বেশি ইম্পর্টেন্ট। সৌরভ গাঙ্গুলিকে বারবার চিঠি লিখেছি 5 বছর ধরে। তোমার হার্টের প্রবলেম করে দিয়েছে, কপিল দেব, রামলাল লিখাঞ্জের হার্টের প্রবলেম করে দিয়েছে, সচিন তেন্ডুলকর বাবাকে হার্ট অ্যাটাক করে মেরে দিয়েছে, ডক্টর এপিজে আব্দুল কালামকে হার্ট অ্যাটাক করে মেরে দিয়েছে। ওদের ওখানে থেকে তোমার লাইফ রিস্ক করে কোনো লাভ আছে কি? সৌরভকে আমি কত চিঠি লিখলাম, 4টে 5টা 6টা চিঠি লিখলাম, ইমেল করলাম। নিজের লাইফ, নিজের ফ্যামিলি বেঁচে থাকলে, যারা সন্ত্রাসবাদ করে 34 বছর ধরে ভোটে ছিল, মানে ভোট না করে, আর এখন 14 বছর ধরে আছে, নিজের লাইফ, নিজের ফ্যামিলি মেম্বার লস করে কোনো লাভ আছে কি? বিশুকে আমি বারবার বলেছিলাম, বিশ্বজিৎ বিশ্বাসকে আমি বারবার বলেছিলাম, বিশু তুমি বোম্বে ছেড়ো না, তুমি বোম্বে কিছুতেই ছেড়ো না। বিশু বোম্বে ছেড়ে দিল, আমি আসলাম, এসে 50 দিনের মধ্যে মরে গেলাম। আমারও ছাড়া উচিত হয়নি, তুমি তো আমাকে বারবার বারণ করেছে, বোম্বে ছেড়ো না, বোম্বে ছেড়ো না, মাহিন্দ্রা ছেড়ো না। পুচু যখন আসলে আমি কেন ছেড়ে দিলাম সেটা আমার অ্যাক্সিডেন্টটা হলো বলে আমি ছেড়ে দিলাম, বুঝলে? আমার একটা ম্যাসিভ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ছাড়াটা উচিত হয়নি। কলকাতা ডিসাইড বললো কত টাকা স্যালারি দিচ্ছে সেটা আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে আমি এখনই বাড়িয়ে দিচ্ছি স্যালারি। আমার ওটা শোনা উচিত ছিল। আমাকে মাথায় ভূত চাপলো যে কলকাতায় গিয়ে বাড়ি কিনি, একটা ঘর কিনি, বিয়ে করি। বোম্বে থেকে আমি বিয়ে করার পাত্রী খুঁজেও বিয়ে করতে পারলাম না 3 বছর ধরে। 2005 থেকে 2008 পর্যন্ত রেগুলার পাত্রী খুঁজতাম বিয়ে করার জন্য। ওখানে বললাম তো কলকাতায় গেলে বিয়ে করা যাবে, তুমি বললে মারাঠি মেয়ে বিয়ে করে নাও, সেটাও আমি চেষ্টা করলাম। আমি টুপাইকে বললাম, মামু মাসিকে বললাম, তারপরে আরও অনেককে বললাম। তোমার পিনাট বাটার দিয়ে গেছে বাবা? পিনাট বাটার দিয়ে গেছে? পিনাট বাটার এখনো দেয়নি? বিভাস এসেছিল, বিভাস আছে, ঠিক আছে। বিভাসকে একবার বলো আমাকে ফোন করতে, আমি ফোন করলাম, আমাকে ধরলো না। হ্যাঁ, আমি যতবার না বাবা সাইবার ক্রাইমের এগেনস্টে পশ্চিমবঙ্গ পুলিশকে জানালাম বিগত 25 বছর ধরে, যতদিন কমিউনিস্ট পার্টি ছিল তাও শুনতো, শুনে কিছু চেষ্টা করার
কিছু চেষ্টা করতো তখন মানে তখনও গেলে আমি যদি বলতাম যে নরেন্দ্রের রেফারেন্স দিলে তখন পুলিশ কাজ করতো, নাহলে এমনি কাজ করতো না। আমি যখন সূর্যের বাবা মানে আমার ক্লাসমেটের বাবা কৃষি খাদ্যমন্ত্রী রেফারেন্স দিলে তখন পুলিশ কিছুটা শুনতো, তার আগে পুলিশ শোনাটা মানে পাবলিকের কোনো অসুবিধাটা শোনাটা পুলিশের কাজ না। এটা এরকম একটা সিস্টেম পশ্চিমবঙ্গে বানিয়ে রেখেছে। কোনো ইঞ্জিনিয়ার, ডাক্তার, সায়েন্টিস্ট বা কোনো বিজনেসম্যান পশ্চিমবঙ্গে মানে আমি আনন্দ মাহেন্দ্রার যে আছে না তোমার ভিএস পার্থসারথী বিজনেস মানে একদম খুব হাই পোস্টে আছে বোর্ড অফ ডাইরেক্টরসে, তার সাথে আমি ফেসবুকে চ্যাট করতাম। তাই বললাম প্লিজ ইনভেস্ট ইন ওয়েস্ট বেঙ্গল। অনেকক্ষণ আমি রিকোয়েস্ট করলাম বললাম এই সুবিধা আছে, এই সুবিধা আছে, এই সুবিধা আছে। তো পশ্চিমবঙ্গের লেবার অনেক লো প্রাইসে আপনি লেবার পাবেন, তারপরে এখানে কোয়ালিটি অফ লেবার অনেক ভালো। তো আমি আনন্দ মাহিন্দ্রাকে এদের সকলকে রিকোয়েস্ট করতাম, তখন ওরা বললো পলিটিক্যাল সিচুয়েশন ইজ নট ফেভারেবল ফর বিজনেস, ডুইং বিজনেস ইন ওয়েস্ট বেঙ্গল বিকজ অফ সাম পলিটিক্যাল পার্টি 34 years and now 14 years they are creating a situation in such a way that they don't give favorism to they give basic মানে যেটা ব্যবসা করার জন্য যে বেসিক নিডটা আছে না সেটা পশ্চিমবঙ্গ সরকার দেয় না লাস্ট 50 বছর ধরে। তাদের একটাই স্লোগান, মালিকের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এবার যখন জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী হলেন তখন তো নিজে মালিক হলেন রাজ্য সরকারের, তো তখন রাজ্য সরকারের কোম্পানিগুলোকেও সেই একই কাজ করে গেল, মালিকের কালো হাত ঘুরিয়ে, তখন তারা রোবটের মতো একই জিনিস বলে যায়। যখন নিজে প্রশাসনের মাথায় বসে আছেন জ্যোতি বসু, তখন ব্রিটানিয়া ইঞ্জিনিয়ারিং যত সরকারি মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারটেকিং যত কোম্পানি ছিল সেখানেও একই কাজ, মালিকের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। শোনো আঙ্কেলের মানে ডক্টর হিন্দোল দাশগুপ্তের যে ইয়ে ছিল, আঙ্কেল ছিল, উনি একটা ড্রেজার তৈরি করে দিলেন, হ্যাঁ। তো তুমিও তো ছিলে, তুমিও তো কাজ করেছো। উনি একটা ড্রেজার ডিজাইন করে দিলেন, ড্রেজারটা 23 লাখ টাকায় করে দিলেন মাত্র। বিদেশ থেকে আনলে ওটা কয়েক কোটি টাকা লাগতো, সেটা 23 লাখ টাকা ডিজাইন। ওটাকে যাতে কি করে ফেল করানো যায়, হ্যাঁ এটা সৌরভ গাঙ্গুলি ওনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে। সৌরভ গাঙ্গুলি তো জানানো উচিত যে যারা বিজনেস করে, বিজনেসম্যান, সৌরভ গাঙ্গুলি আনন্দ মাহেন্দ্রার সাথে কথা বলে দেখুক পশ্চিমবঙ্গে কী করেছে। সৌরভ গাঙ্গুলি আনন্দ মাহেন্দ্রার সাথে কথা বলে দেখুক, তারপরে সৌরভ গাঙ্গুলি মুকেশ আম্বানিজির সাথে কথা বলে দেখুক। সৌরভ গাঙ্গুলি পুরো জিনিসটা বুঝুক, ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিজনেসের তো পশ্চিমবঙ্গে মানে যদি হ্যাঁ ন্যানো প্রজেক্ট বন্ধ করিয়ে যদি পশ্চিমবঙ্গে ব্যবসা আনতে চায়, যদি পশ্চিমবঙ্গে হিন্দুস্তান মোটর বন্ধ করে ব্যবসা আনতে চায়, পশ্চিমবঙ্গে যদি ডানলপ বন্ধ করে ব্যবসা আনতে চায়, পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি বন্ধ করে ব্যবসা আনতে চায়, পশ্চিমবঙ্গে জেনিত কম্পিউটার বন্ধ করে, পশ্চিমবঙ্গে ভিপজিওর বন্ধ করে, আলো ঘোষের কোম্পানি বন্ধ করে, পশ্চিমবঙ্গে এরকম হাজারো কোম্পানি বন্ধ করে যদি বলে আমি ব্যবসা আনবো, আমি সারা পৃথিবী ঘুরে বেড়াবো, একে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাবো, ওকে বানাবো, করবো লুটবো জিত করে নৃত্য প্রদর্শনী করবো, ইডেনে ব্যবসায়ীরা কি নিজেদের প্রাণনাশ করার জন্য পশ্চিমবঙ্গে এসে ওনাদের সাথে করবো লড়বো জিত করে নাচবে? ঠিক আছে ঠিক আছে, এর একটা তো বিধান দরকার। মানে আমি ঘরের বাইরে বসে থাকবো, আমি মানে তালিবানরাও লজ্জা পেয়ে যাবে পশ্চিমবঙ্গের প্রশাসন যা লাস্ট বিগত 20 বছর ধরে করেছে। তালিবানরাও লজ্জা পেয়ে যাবে, তারা ট্রেনিং নিতে আসবে, তার ট্রেনিং সেন্টার খুললে পশ্চিমবঙ্গে ভালো চলবে। তালিবানরা যেভাবে সরকার চালায় তার থেকেও জঘন্যতমভাবে সরকার চালিয়ে শুধু মুখ বন্ধ, মুখ খুললেই মানে হত্যা করে দেওয়া হবে। মানে ইনসাইড ডেমোক্রেসি দে আর ডুইং গ্রেটার তালিবানিজম দ্যান তালিবান ক্যান এভার থিঙ্ক। আমাকে যেভাবে মারা হয়েছে না বাবা, তুমি যদি সেই ভিডিওটা দেখতে, তালিবানিজম, হ্যাঁ কী করবো বলো, পশ্চিমবঙ্গে যদি করেছে সেটা 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 মানে সৌরভ গাঙ্গুলির নিজেরও লাইফ রিস্ক আছে, সৌরভ গাঙ্গুলি সেটা বুঝতে পারছে না। But he is one of the icon, he should know the truth and he should safeguard his life and their family members. মানে সৌরভ গাঙ্গুলি, ডোনা গাঙ্গুলি, সারা গাঙ্গুলি, ওনার মা আছে, ওনার দাদা আছে, তারা যদি তাদের লাইফও রিস্ক করে দেবে, সৌরভকে ইনভলভই হওয়া উচিত না।
পিপল মানে সৌরভের কথা লোক শোনে, কিন্তু সৌরভকে যদি কেউ মিসইউজ করে নিজের সুবিধার জন্য, দ্যাট শুড নট গুড ফর সৌরভ গাঙ্গুলি, অ্যান্ড দ্যাট ইজ শুড নট গুড ফর দেয়ার ফ্যামিলি মেম্বার্স, অ্যান্ড দ্যাট শুড নট গুড, দ্যাট ইজ নট এক্স্যাক্টলি গুড ফর পিপল অফ বেঙ্গল। ঠিক আছে, আমি বকবক করা বন্ধ করেছি, আমি পরে কথা বলবো, রাখছি বাবা।